একটার তেন একটা কম না, সবগুলাই নারুতোর মতো। তো এখন ওদের সবাইকে একটা সার্ভাইভাল মিশন করতে হবে আর কি, একটা ট্রেনিং। তবে নারুতো তখন দেখতে পায় যে শিকামারু আলাদা দাঁড়ায় রয়েছে। ওই শিকামারু, তুই হেন দাঁড়ায় রইছিস কে? শিকামারু বলে যে আমি একটা চুনি নেই, এই জন্য আমি এই মিশনের মধ্যে নাই। আর শিকামারুকে উল্টা ওদের উপরেই নজর রাখার জন্য রাখা হয়েছে। যাই হোক, তারপরে ইরুকা ওদেরকে মিশন বুঝিয়ে দেয়, যেটার মধ্যে ওদের সবাইকে একটা ঘন জঙ্গলকে পার করে পাহাড়ের মধ্যে যেতে হবে। আর ওদের এই জার্নির মধ্যে ইরুকা সেন্সে আর বাকিরা শত্রু সেজে ওদের উপরে আক্রমণ করবে। বেসিক্যালি ওদেরকে ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাইতে হইব, যেটা হইতাছে 80 কিলোমিটার রাস্তা। আর ওই রাস্তার মধ্যে ইরুকার টিম ওদের উপরে আক্রমণ করবে, যেগুলো থেকে বেঁচে ওই পাহাড়ের মধ্যে ওদের জন্য একটা মিশন রাখা হয়েছে। ওই পাহাড়ের মধ্যে ওদের জন্য একটা আইটেম রাখা আছে, যেটাকে ওদেরকে উদ্ধার করতে হবে। আর উদ্ধার করার পরে আবার ফিরে আসতে হবে, এটাই হইতাছে ওদের মিশন। আর ভাই নারুতোর টিম তো পুরাই জোশে যে ওরাই জিতবো। তো তারপরেই সবাই এক এক করে নিজেদের টিম নিয়ে বেরিয়ে যায়। চোজি নিজের টিমকে শিখায় যে জঙ্গলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হইতাছে নিজের খাবার নিজেই খুঁজে বের করা। তবে ভাই নারুতো তো মিশনে যাওয়ার আগেই একটা দোকান থেকে খাবার দাবার কিনে নেয়, যাতে ওদের জঙ্গলের মাঝখানে খাবার খুঁজে বের করতে না হয়। আর এটা দেখেই তো নারুতোর টিম পুরো অবাক। ভাই নারুতো, এটা তো চিটিং, যদি আমাদেরকে ধরে ফেলে তখন কি হইব? এদিকে আমরা দেখতে পাই যে নেজিও নিজের টিমকে নিয়ে খুব সুন্দরভাবে যাইতেছিল। তবে নারুতো জঙ্গলের মাঝখানে গিয়ে হারায় যায়, কারণ হইতাছে ম্যাপ থাকার পরেও নারুতো বুঝতে পারতাছিল না যে ওদেরকে কোন দিকে যাইতে হইব। আর এটা দেখার পরেই কোনোহামারু বুঝতে পেরে যায় যে ওরা বিপদে পড়ে গেছে। আর নারুতো ওদের কথা শুনে চিন্তা করে যে ভাই আমি তো লজ্জায় পড়ে যাইতাছি। তো নারুতো আন্দাজেই ওদেরকে একদিকে নিয়ে যেতে শুরু করে। ওদের সামনে প্রথম একটা সাপ পড়ে, তারপরে ওদেরকে নদী পার হতে হয়। আর ঘুরতে ঘুরতে আবারও আগের জায়গাতেই চলে আসে। ভাই আমরা তো আগের জায়গাতেই চলে আইছি, আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম নারুতো। তখন নারুতো ওদেরকে বলে যে যদি তোমরা নিজেদেরকে স্মার্ট মনে করো তো তোমরা ট্রাই করো। এটা বলে নারুতো ম্যাপটাকে কোনোহামারুর হাতে দিয়ে দেয়। আর কোনোহামারু ঠিক নারুতোর মতোই ওদেরকে আন্দাজে একদিকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু একটু পরেই গিয়ে বুঝতে পারে যে আকাশ ভরা তারা। ও কোনোহামারু, কি হয়েছে? তুমি কি হারাই গেছো নাকি? তখন মইগি বলে যে কি হয়েছে কোনোহামারু, তুমিও পারো না তো আমাকে দাও। তো মইগিও এমন ভাব ধরে যে ওই সবকিছু জানে যে ওদেরকে কোন দিকে যাইতে হইব। কিন্তু ভাই সাহেব একটু পরে মইগি ওদেরকে ঘুরাই ঘুরাই ঠিক আগের জায়গাতেই নিয়ে আসে। নারুতো বলে যে দেখছো আমরা যেখানে শুরু করছিলাম আবার সেখানেই চলে আইছি। তো মইগি তখন ম্যাপটাকে উডনকে দিয়ে দেয়, কিন্তু ভাই ওর তো ম্যাপ দেখে মাথা ঘুরতে শুরু করে দেয়, বেচারা অজ্ঞানী হয়ে যায়। আর অন্যদিকে আমাদের বাকি টিমদেরকেও দেখানো হয় যারা খুব সুন্দরভাবে যাইতাছিল। এমনকি ভাই টেনটেনের টিম, তারপরে হইতাছে হিনাটার টিম খুব ভালো করতাছিল। আর শুধু তাই না, আমাদের রকলির টিমকেও দেখানো হয়। ভাই রকলির টিম তো নারুতোর টিম থেকেও 1000 গুণ বেশি ভালো ছিল। রকলি যাই করে ওর টিম সেটাকেই ফলো করে। ইয়েস স্যার, লি সেন্সে। আর এরপরেই আমরা দেখতে পাই যে ইরুকা সেন্সে নিজের টিম নিয়ে চলে আসেন নারুতোর টিমের উপরে আক্রমণ করার জন্য, যেটার মধ্যে আমাদের শিকামারও ছিল। আর ওরা 4 জনেও রেডি হয়ে যায় ওদের সাথে ফাইট করার জন্য। আর যখন এরা আক্রমণ করে তখন নারুতো বলে যে ঠিক আছে ফরমেশন 1 এর ব্যবহার করো। আর নারুতো তখন ব্যবহার করে সেক্সি জুৎসুর। কিন্তু ভাই ইরুকা এটা দেখে নারুতোর মাথার মধ্যে বাড়ি দিয়ে দেয়, গাদা কোথাকার, মিশনের মধ্যে গিয়ে তুই এইগুলো করবি? তখন কোনোহামারু বলে যে চিন্তা করার দরকার নাই নারুতো, আমরা করতাছি। আমরা এখন তোমাকে দেখাবো যে এটা কিভাবে করতে হয়। আমরা এখন একটা ফরমেশন তৈরি করব। আর ওরা 3 জনে একসাথে মিলে কিউট জুৎসুর ব্যবহার করে। আর ওদের কিউট জুৎসু এত বেশি কিউট ছিল যে ইরুকার সাথে সাথে বাকিরাও নকড আউট হয়ে যায়। আর এতে নারুতো ইমপ্রেস হয়ে যায়, খুব ভালো করছো তোমরা। তবে শিকামারু তখন আবারও নারুতোর মাথার মধ্যে একটা বাড়ি দেয়। ভাই তুই কি আর বড় হইতি না? শিকামারু ওদের 4 জনের মাথার মধ্যে একটা একটা বাড়ি দেওয়ার পরে সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই যে হিনাটা বৃষ্টি আসার আগেই নিজেদের জন্য একটা ক্যাম্প বানিয়ে ফেলে। আর হিনাটা ওদেরকে বুঝায় যে কিভাবে একটা নিনজাকে সবকিছুর দিকে খেয়াল রাখতে হয়। তবে আমরা দেখতে পাই যে নারুতোর টিম তো ক্যাম্প পাততেই পারেনি, বৃষ্টিতে ভিজতেছে। আর তখন আমরা ইরুকার টিমের কাছ থেকে জানতে পারি যে অনেক বড় একটা তুফান আসতে চলেছে। এই জন্য ইরুকা বাকিদেরকে অর্ডার দেয় যে স্টুডেন্টদেরকে নিয়ে তাড়াতাড়ি ভিলেজে ফিরে যেতে। আর এদিকে আমরা দেখতে পাই যে নারুতো ওদের 3 জনকে নিয়ে একটা পাহাড়ের দিকে যেতে শুরু করেছে, সেটাও বৃষ্টির মধ্যে ভিজেই। আর নারুতো এটা করার জন্য অন্য একটা রাস্তা নিয়েছে যেটা ম্যাপের মধ্যে লেখা ছিল না। আর তারপরেই নারুতো ওদের 3 জনকে নিয়ে একটা পাহাড়ের উপরে উঠতে শুরু করে দেয়। আর যেহেতু নারুতো ওদের 3 জনকে নিয়ে ম্যাপের বাইরে চলে গেছে, এই কারণে ইরুকার টিম আর নারুতোকে খুঁজে পায় না। যেটা জানতে পারার পরে তো ইরুকা একেবারে চিন্তিত হয়ে পড়ে। আর আমরা দেখতে পাই যে নারুতো বাকিদেরকে নিয়ে একটা গুহার মধ্যে চলে আইছে। আর তখন আমরা মইগির কাছ থেকে জানতে পারি যে পাহাড়ে ওঠার সময় ওদের একটা
ব্যাগ হারিয়ে গেছে। আর এখানেই নারুতো এবং কোনোহামারুর মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। তখন মইগি ওদেরকে থামিয়ে দেয়। তবে এখন সমস্যা হইতাছে যে ওরা চারজনই ক্ষুধার্ত। আর এদিকে শিকামারু এবং ইরুকা ওই পাহাড়ের কাছে চলে আসে। নারুতো, তুই কি কোনো সময় কোনো নিয়ম কানুন মানতি না নাকি? আর এদিকে নারুতোদের কাছে এখন খাবার দাবার তো আছে, কিন্তু সবকিছু হইতাছে রামেন, যেগুলোর মধ্যে গরম পানি দিয়ে খাইতে হইব। সেখানে শুধু একটা কেক আছে যেটা এখন ওরা খাইতে পারবো। তখন মইগি আর কোনোহামারু নারুতোকে বলতে শুরু করে, আমরা একটা সার্ভাইভাল মিশনের মধ্যে আইছি আর তুমি এখানে এইসব খাবার নিয়ে আইছো। তবে নারুতো ওদেরকে বলে যে যদি তোরা এখন উল্টাপাল্টা কথা কস তাইলে এই কেক থেকে তোরা একটুও পাইতি না। যাই হোক, তারপরে নারুতো কেককে কাটতে শুরু করে দেয়। আর ওরা তিনজনেই চিন্তা করে যেন ওদেরকেই সবচেয়ে বড় পিসটা দেওয়া হয়, কিন্তু নারুতো এই কেকটাকে শুধু 3 ভাগ করে আর ওদের তিনজনকেই খেতে বলে। তবে মইগি বলে যে কিন্তু নারুতো, এটা তো ঠিক হয়নি। তো তখন নারুতো ওদের তিনজনকে নিজের প্রথম মিশনের কথা বলতে শুরু করে, যখন কাকাশি সেন্সের রেগে গিয়ে নারুতোকে খাবার দিতে নিষেধ করে দিয়েছিল। আর তখন সাকুরা এবং সাসকে নারুতোর সাথে নিজেদের খাবারকে শেয়ার করেছিল। আর নারুতোর এই কথা শোনার পরে ওরা চারজনে মিলেজিলে কেকটাকে খায়। তবে তার পরের সিনে আমরা দেখতে পাই যে নারুতো ওদেরকে নিয়ে আবারও পাহাড়ের উপরে উঠতে শুরু করে দিয়েছে, যে কারণে ইরুকা সেন্সে আর শিকামারু যখন ওদের গুহার মধ্যে আসে তখন ওদেরকে দেখতে পায় না। তবে যখন ওরা পাহাড়ের একেবারে উপরে উঠতেছিল তখনই উপর থেকে ওদের উপরে অনেক বিশাল বড় একটা পাথর পড়ে। ভাই, তখন নারুতো নিজের শ্যাডো ক্লোনের ব্যবহার করে ওই পাথরটাকে থামিয়ে দেয় আর ওদের তিনজনকে বলে যে তাড়াতাড়ি এখান থেকে সরো, তাড়াতাড়ি করো, আমি এই পাথরটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। তবে ভাই, ওরা সরতে সরতে নারুতো এই পাথরের তলেই পড়ে যায়। আর তখন কোনোহামারু ডিসাইড করে যে এখন কি আমাদের নারুতোকে বাঁচাইতে হইব। উডান বলে যে দেখে মনে হইতাছে পুরো পাহাড় আমাদের উপরেই ভেঙে পড়তে যাচ্ছে। কোনোহামারু বলে যে নারুতো, চিন্তা করো না, আমরা তোমাকে বাঁচাইতে আইতাছি। তবে নারুতো ওদেরকে বলে যে এখান থেকে তাড়াতাড়ি পালাইতে। তো তখন ওরা কনফিউজ হয়ে যায় যে এখন কি করবে। তবে কোনোহামারু বলে যে আমরা হইতাছি একটা টিম, আমরা তোমাকে বাঁচাবো। আর ওরা তিনজনেই ডিসাইড করে ফেলে এখন ওরা যেভাবেই হোক নারুতোকে বাঁচাবে। আর এই কারণে ওরা তিনজনে একেবারে দৌড়ে উপরে উঠতে শুরু করে। আর সেখানে আসার পরে নারুতোর উপরে থাকা পাথরগুলোকে সরাতে থাকে। আর ওরা এক এক করে নারুতোর উপর থেকে সবগুলো পাথর সরিয়ে ফেলে, মানে ওরা তিনজনে নারুতোকে বাঁচিয়ে ফেলেছে। আর ঠিক তখনই সেখানে চলে আসে ইরুকা সেন্সে এবং শিকামারু। তবে শিকামারু এবং ইরুকা ছিল এখনো অনেক নিচে। আর তখনই উপর থেকে বিশাল বড় একটা পাথর ভেঙে পড়ে। নারুতো তখন নিজের শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে অনেকগুলো ক্লোনকে তৈরি করে আর ওদের তিনজনকে বলে যত তাড়াতাড়ি সম্ভব পাহাড় থেকে নেমে যাও। আর ওই পাথর সরাসরি নারুতোর উপরেই পড়ে। ইরুকা তো ভয় পেয়ে যায় নারুতো কি বেঁচে আছে কিনা। আর তখনই আমরা নারুতোর কণ্ঠ শুনতে পাই, রাসিঙ্গান। নারুতো তো রাসিঙ্গানের ব্যবহার করে ওই পাথরকে একেবারে টুকরা টুকরা করে ফেলে। যাই হোক, নারুতো বেঁচে গেছে, কিন্তু ওদের মিশন উল্টাপাল্টা হয়ে গেছে। আর যখন ভিলেজে ফিরে আসে তখন সুনাডে নারুতোকে জিজ্ঞাসা করে যে এখন কে বলবি যে তোরা কেন এমন করলি। নারুতো তখন কিছুই বলতে পারে না, কিন্তু কোনোহামারু বলে যে ম্যাম, এই সব কিছু আমাদের টিম লিডারের কারণে হয়েছে। মানে সরাসরি নারুতোর উপরে দোষ দিয়ে দেয় আর কি। আর ওরা তিনজনে একসাথে সুনাডের কাছে বিচার দিতে শুরু করে যে নারুতো আমাদেরকে না বলেই ওই দিকে নিয়ে গেছে। তো সুনাডে নারুতোকে জিজ্ঞাসা করে, নারুতো তুমি কি বলতে চাও? আর ভাই, নারুতো তো পুরো থতমত খাইয়ে গেছে, ভাই আমি এখন কি কমু। আর এই কারণেই নারুতো তাড়াহুড়ো করে হোকাগে অফিস থেকে পালায় যায়। ভাই, আমি এখন আর কিছু কইতে পারতাম না, আমার যাইতে হইবা। আর সুনাডে নারুতোর পিছনে পিছনে ছিল, তুই যাইতাছস কই, আগে আমাকে জবাব দিয়া যা। যাই হোক, তার কিছুদিন পরে আমরা দেখতে পাই যে নারুতো, হিনাটা এবং কিবা হোকাগে অফিসের মধ্যে ছিল, যেখানে নারুতোর আবারও নিজের আগের মতো বাহানা, এই মিশনটা বাচ্চাদের, আমি যাব না, আমারে কেন পাঠাইতেছেন, আমি কেন এই মিশনের মধ্যে যাবো। দেখ নারুতো, এই মিশনের মধ্যে আমি কিবা, হিনাটা এবং শিনোকে পাঠাইতাম, কিন্তু শিনো আবুরামি ক্ল্যানের একটা মিশনের মধ্যে গেছে, এই কারণেই তোকে পাঠানো হইতাছে। তবে তুই চিন্তা করিস না, তুই শুধু ওদের সাথে থাকবি। কি ওদের সাথে থাকবো মানে, তাইলে আমার এই মিশনের মধ্যে পাঠায় লাভ কি? যাই হোক, তারপরে সুনারে ওদেরকে একটা ছবি দেখায় যে তোমাদেরকে এই মুরব্বীকে ধরতে হইব। তারপরেই সুনারে ওদেরকে এই মিশনের মধ্যে তাড়াতাড়ি যেতে বলে, আর কোনো চাপাবাজি না, তাড়াতাড়ি যা। আমাকে আসলে এই মিশনের মধ্যে যাইতে হইব। যাই হোক, তারপরে আমরা দেখতে পাই যে নারুতো তো এখন এই মিশনের মধ্যে রেগে রইছে। পারবি সেন্সে যখন ভিলেজের মধ্যে ফিরে আইব তখন আমি এই মিশনগুলোকে সবগুলোকে লাথি মেরে দিব। আমি দুঃখিত নারুতো, তবে আমি খুশি যে তুমি আমাদের সাথে একটা মিশনে যাইতাছো। কি হিনাটা, কি কইতাছো আমি শুনি না, জোরে কও। হিনাটার গাল আবারও লাল হয়ে যায়। নারুতো জিজ্ঞাসা করে যে হিনাটা তোমার গাল লাল হয়ে গেল কেন? যাই হোক, এরপরে ওরা খাবার দাবার খায় আর হিনাটা এখানে ওদের জন্য স্পেশাল খাবার নিয়ে আইছে, যেটা হইতাছে নারুতোর রাইস কেক। মানে হিনাটার রাইস কেকের মধ্যে নারুতোর চেহারা বানাইছে, যেটা খাইয়া তো নারুতো হিনাটার প্রশংসা করে যে হিনাটা তুমি তো একদিন খুব ভালো ওয়াইফ হইবা। আর এটা শোনার পরে তো হিনাটার চেহারা একেবারে লাল হয়ে যায়। নারুতো তুমি কি কইলা? যাই হোক, খাবার দাবার শেষ করে ওরা নিজেদের জার্নি আবারও শুরু করে। আর যাইতে যাইতে একটা গ্রামের মধ্যে চলে আসে, যেটা দেখা মনে হইতাছিল যে অনেক পুরান একটা গ্রাম। তারপরে ওরা এই গ্রামের ভিতরে ঢুকে, যেখানে আমরা শুধু গ্যাংস্টার টাইপের লোকেদেরকে দেখতে পাই। আর এরা সবাই ওদের দিকেই তাকিয়ে ছিল। নারুতো চিন্তা করে যে ওরা শুধু আমাদের দিকেই
তাকায় আছে কেন? আর আকামারু তো হুদাইয়াদের উপরে রেগে যায়। আর এখানে ওরা গোসান কুগির ওয়ান্টেড পোস্টারকে দেখতে পায়। তো তখন নারুতো ডিসাইড করে যে এখন নারুতো জিরায়ের মতো ইনফরমেশন বের করবে। এই জন্য নারুতো ওদেরকে নিয়ে একটা বারের ভিতরে যায়। তবে সেখানেও সবগুলো লোক ছিল একেবারে গুন্ডা টাইপের। আর দোকানদার ওদেরকে বলে দেয় কিছু কিন, তারপরে আমি তোদেরকে ইনফরমেশন দিব। এতে নারুতো রামেনের অর্ডার করে। সিরিয়াসলি ভাই, মদের দোকানে গিয়ে রামেন পাবি? কিন্তু তখন বাকিরা নারুতোকে নিয়ে মজা করতে শুরু করে। এতে নারুতো ওদেরকে টাকা দেখায় যে আমার কাছে টাকা আছে, আমি টাকা দিয়ে কিনবো। তবে ভাই সাব, তখন সেখানে একটা গুন্ডা চলে আসে নারুতোর কাছ থেকে এই টাকাগুলো নেওয়ার জন্য। তবে ভাই নারুতো ওর ক্ষমার মধ্যে একটা কিক করে ওর পাছা লাল করে দেয়। আর সে তখন রেগে গিয়ে নারুতোর উপরে তলোয়ার দিয়ে আক্রমণ করতে আসে। আর তখন হিনাটা আর কিবা দেখতে পায় যে বাকিরা ওদের সাথে ফাইট করার জন্য রেডি হয়ে যাইতাছে। তবে সেখানে একটা টুপি পরা লোক ছিল, সে এক গ্লাস দুধের অর্ডার করে। আর ওই দুধকে সে আকামারুকে খেতে দিয়ে দেয়। আর তার সাথে সাথে এই টাকলাকে নিয়েও মজা করে যে এই টাকলা তোমার দুধের টাকা দিব, ঠিক আছে? তো টাকলা তখন রেগে গিয়ে লোকটার উপরে আক্রমণ করতে যায়। তবে ভাই সাব, সে একটা তলোয়ার বের করে অ্যাটাক করে। যেই অ্যাটাকে সে ওই লোকটার তলোয়ারটাকে একবারে মাঝখান থেকে কেটে ফেলে। আর তারপরে ওই টাকলাকে এক অ্যাটাক করেই ঘুম পাড়িয়ে দেয়। তখন আমরা জানতে পারি যে এই টাকলাও ওয়ান্টেড, ওর মাথার উপরেও বাউন্টি লাগানো আছে। আর সে ওই দোকানদারকে বলে যে দুধের টাকাটা ওই বাউন্টি থেকে নিয়ে নিতে। যাই হোক, নারুতো তো এটা দেখার পরে একেবারে ইমপ্রেস হয়ে যায়। নারুতো তো ওই লোকটাকে তার নাম জিজ্ঞাসা করে। আর আমরা তখন জানতে পারি যে লোকটার নাম হইতাছে সাজানামি। আর সে হইতাছে একজন বাউন্টি হান্টার। এটা বলার পরেই সে সেখান থেকে যেতে শুরু করে দেয়। কিন্তু নারুতো তো পুরো ইমপ্রেস, এটা তো অনেক বেশি কুল। আর তখন নারুতো তার প্রশংসা করতে শুরু করে যে সে কিভাবে নিজের তলোয়ারকে ব্যবহার করে। যাই হোক, আর তারপরেই নারুতো তাকে জিজ্ঞাসা করে যে আসলে বাউন্টি হান্টাররা কি করে। তো তখন লোকটা বলে যে এটা একেবারে সিম্পল, তাদের কাজ হইতাছে অপরাধীকে খুঁজে বের করা যার উপরে প্রাইজ মানি লাগানো হয়েছে। অপরাধীকে খুঁজে বের করে দিতে পারলেই তাদেরকে প্রাইজ মানি টাকা দিয়ে দেওয়া হয়। আর তখন নারুতো লোকটাকে নিজেদের টার্গেটকে দেখায়, যেটা দেখার পরে তো লোকটাও একেবারে অবাক হয়ে যায়। তখন সে বলে যে এই লোকটা নাকি হইতাছে একজন সিরিয়াল কিলার, যে অনেকগুলো লোকেদেরকে মেরে ফেলেছে। আর তার সাথে সাথে ডাকাতি তো আছেই। যেটা শোনার পরে ওরা তিনজনে একেবারে অবাক যে আমাদেরকে তো এই সম্পর্কে কিছুই বলা হয় নাই। আর তখন নারুতো নিজেদের পরিচয় দেয় যে ওরা হইতাছে হিডেন লিফ ভিলেজের নিনজা। আর ওদেরকে এখানে গোসান কুগিকে ধরার জন্য পাঠানো হয়েছে। আর হিডেন লিফ নাম শোনার পরে এই লোকটা একটু অন্যরকম আচরণ করে। ও, তাহলে তোমরা বাচ্চারা হইতাছো নিনজা। আর লোকটা ওদেরকে বলে যে তোমরা কি খেতে চাও এটা বলো। তো নারুতো আর হিনাটা বলে যে ওরা রামেন খাবে, আর কিবা বলে যে সে একটা চিজ বার্গার খেতে চায়। তো লোকটা ওদেরকে নিয়ে যেতে শুরু করে। এখানে ঘাপলা মনে হইতাছে ভাই আমার। লোকটা ওদেরকে নিয়ে একটা শুনশান জায়গায় যেতে শুরু করে। নারুতো বলে যে আমরা তো শহরের বাইরে চলে আসলাম, এখানে তো কোনো দোকানপাটও নাই, আমরা কোথায় যাইতাছি? আর তারপরে এই লোকটা একটা শয়তানি হাসি দেয়। এটাই হইতাছে শেষ রাস্তা, তোমরা বাচ্চারা এখানেই মারা যাইবা। তোমরা তিনজন জানো যে গোসান কুগি এই শহরের মধ্যেই আছে, এটাই কারণ যে তোমাদেরকে মরতে হবে। তো কি হইছে, আমাদেরকে মরতে হইব কেন? সে বলে যে গোসান কুগি হইতাছে আমার টার্গেট, শুধু আমার একা। আমি অন্য কাউকে গোসান কুগি শিকার করতে দিব না। তাহলে তুই গিয়ে তাকে ধরার চেষ্টা কর আর আমাদেরকে আমার রাস্তায় ছেড়ে দে। সরি, কিন্তু আমি এটা করতে পারবো না, কারণ তোমরা হইতাছো লিফ নিনজা। যদি আমি তোমাদেরকে শেষ করে দিই তাহলে আমি একাই থাকবো গোসান কুগিকে ধরার জন্য। আর তারপরেই সে নিজের তলোয়ার বের করে ওদের দিকে যেতে শুরু করে। নারুতো কয়েকটা কুনাই ছুঁড়ে মারে, কিন্তু সে সেগুলোকে ব্লক করে ফেলে। আর সে সরাসরি গিয়ে হিনাটার গলার মধ্যে তলোয়ার ধরে ফেলে। আর তারপরে হিনাটার পেটের মধ্যে একটা অ্যাটাক করে হিনাটাকে অজ্ঞান করে দেয়। কিবা নিজের বীজ জুৎসুর ব্যবহার করে তার উপরে আক্রমণ করতে যায়, কিন্তু সে যথেষ্ট পরিমাণ ফাস্ট ছিল। আর হঠাৎ করে কিবার পিছনে এসে একটা চপ মেরে কিবাকে অজ্ঞান করে দেয়। তারপরে আকামারুকে অজ্ঞান করে দেয়। এখন বাকি আছে শুধু নারুতো। নারুতো নিজের অনেকগুলো শ্যাডো ক্লোন বানিয়ে তাকে ঘিরে ফেলে। নারুতো নিজের শ্যাডো ক্লোন দিয়ে তার উপরে আক্রমণ করে, কিন্তু এতে কোনো লাভ হয় না, সে অনেক বেশি ফাস্ট। তারপরে নারুতো উপর থেকে তার উপরে আক্রমণ করে, তবে সে সেটাকেও ব্লক করে দেয়। তবে এটা ছিল শ্যাডো ক্লোন। আর আসল নারুতো তখন মাটি ফেটে মাটির নিচ থেকে বের হয়ে আসে, কিন্তু ভাই সে নারুতোকেও অজ্ঞান করে দেয়। আমাকে তোমরা ক্ষমা করবে, কিন্তু আমার একাই এই মিশনটা করতে হবে। তার পরের সিনে আমরা গোসান কুগিকে দেখতে পাই, যে কিছু পর্দা করা লোকেদেরকে নিয়ে যাইতেছিল। আর এই টুপিওয়ালা লোকটাও লুকিয়ে লুকিয়ে তাদের উপরে নজর রাখছিল। আর এদিকে ধীরে ধীরে কিবা, নারুতো এবং হিনাটার জ্ঞান ফিরে আসে। হিনাটা, তুমি কি ঠিক আছো? আর তারপরে ওরা তিনজনে ওই শহরের মধ্যে ফিরে আসে যেখানে গোসান কুগি রয়েছে। তবে এখানে আসার পরে তো ওরা এখানে কাউকেই দেখতে পায় না, কিন্তু আকামারু একটা পাহাড়ের দিকে ইশারা করে। আর সে বুঝতে পেরে যায় যে গোসান কুগির পিছনে পিছনে সে ওই পাহাড়ের দিকেই গেছে। তো এরাও আকামারুর পিছনে পিছনে সেদিকেই যেতে শুরু করে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই পর্দা করা লোকগুলো বুঝে গেছে যে সে এদেরকে ফলো করতেছে। তো এই কারণে এরা থেমে যায় তার সাথে ফাইট করার জন্য। আর গোসান কুগিও সেখানেই ছিল। আমি তোমাকে শেষ করে দেওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছি। গোসান কুগি বলে যে হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, টাইম ইজ মানি।
জানি, তো চলো আমি তোমাকে খুব তাড়াতাড়ি মেরে ফেলবো, ঠিক আছে? আর তখন গুসান কুগি নিজের পকেট থেকে অনেকগুলো তার কাটা বের করে ফাইট করার জন্য। বুঝতে পারলাম না ভাই। আর এই তার কাটাগুলো মাটির মধ্যে পড়ার পরে নিজে নিজেই মাটির ভিতরে ঢুকে যায়। আর গুসান কুগি নিনজা আর টর্পিডো নেলস, আর তখন ওই তার কাটাগুলোই মাটির নিচ থেকে তার পায়ের ভিতরে ঢুকতে শুরু করে দেয়। এটা হইতাছে আমার জুৎসু, খুব সাবধানে পাড়া দিবা। ওয়াইয়া! আরেকটা কি জানি জুৎসু করে, যে কারণে তার তারকাটাগুলো মাটির নিচ থেকে অনেক গতিতে বের হতে শুরু করে দেয়। সে এতগুলো তারকাটাকে একসাথে ডচ করতে পারে না। ও তাহলে তুমি শেষ, এই পিচ্চিরা ওকে মেরে ফেলো। তো তখন পর্দা করা লোকগুলো এগিয়ে যেতে শুরু করে তাকে মেরে ফেলার জন্য। তবে ভাই তখন সেখানে চলে আসে নারুতো শ্যাডো ক্লোন জুৎসু। গোসান কুগি তোর পাছায় লাথি, তোকে আমরা অ্যারেস্ট করতাছি। গোসান কুগি দেখতে পায় যে পাহাড়ের উপরে অনেকগুলো লোক দাঁড়িয়ে রয়েছে। আসলে এইগুলো হইতাছে সবগুলো নারুতোর শ্যাডো ক্লোন, তবে নিচে থেকে ওরা ক্লিয়ার ভাবে দেখতে পারে না। এই জন্য ওরা ভয় পেয়ে নিজের পর্দা করা লোকদেরকে নিয়ে পালাতে শুরু করে দেয়। নারুতো তখন তার পিছনে পিছনে যেতে চায়, কিন্তু সে নারুতোকে থামিয়ে দেয়। দাঁড়াও, যেও না, একা গেলে তুমি মারা যাবে। আর এটা বলার পরেই সে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ আগে নারুতোদেরকে অজ্ঞান করছে, এখন হয় নিজেই অজ্ঞান হয়ে গেছে। সাসানামি তুই কি মারা গেলি নাকি? তবে সাসানামি তখনও বলতাছে ওদেরকে তার পিছনে যেও না, তোমাদের তিনজনের তুলনায় সে অনেক বেশি শক্তিশালী। তারপরে সে অজ্ঞান হয়ে যায় আর ওরা তিনজনে তাকে নিয়ে একটা বাড়িতে চলে আসে। এখানে প্রথমে তারা তার চিকিৎসা করে। তবে ওই বাড়ির বাইরে আমরা একটা লোককে দেখতে পাই। হিনাটা যেটা বুঝতে পেরে গেছে। হিনাটা ইশারায় নারুতো এবং কিবাকে চুপ থাকতে বলে। আর তারপরেই হঠাৎ করে লোকটা দেওয়াল ভেঙে বেরিয়ে আসে সাসানামির উপরে আক্রমণ করার জন্য। কিন্তু সাসানামিকে অজ্ঞান দেখে সে থেমে যায়। তখন নারুতো আর কিবা তার উপরে আক্রমণ করে দেয়। নারুতো জিজ্ঞাসা করে, তুই কি গোসান কুগির কোনো চাললি নাকি? আর তখনই নারুতোর মনে পড়ে যে নারুতো এই লোকটাকে ওই বারের মধ্যে দেখছিল। তবে ওই লোকটা কিছু না বলেই সেখান থেকে পালিয়ে যায়। আর তখন ওরা সেখানে একটা পোস্টার দেখতে পায়, যেটা একটা ওয়ান্টেড পোস্টার ছিল। আর এটা আর কেউ না, এটা হইতাছে সাসানামি। তবে ওরা ঠিকভাবে চিনতে পারে না, কারণ তার চেহারার মধ্যে অনেকগুলো দাগ ছিল, কিন্তু তার বুকের মধ্যে একটা জন্মচিহ্ন রয়েছে, যেটা সম্পর্কে ওই ওয়ান্টেড পোস্টারের মধ্যে লেখা আছে। তার মানে হইতাছে সাসানামিও একটা ক্রিমিনাল। তার মানে কি বাউন্টি হান্টারের মাথার মধ্যেই বাউন্টি লাগানো আছে? নারুতো তো কনফিউজ হয়ে যায়, ভাই এটি কি হইতাছে ভাই? তো এখন আমাদের তার পরের দিনের সিন দেখানো হয়, যেখানে ওরা তিনজনও ঘুমায় রয়েছে আর সাসানামেও ঘুমায় রয়েছে। আর তখনই সাসানামের জ্ঞান ফিরে আসে। আর সাসানামের যখন ঘুম ভেঙে যায় তখন ওদের তিনজনেরও ঘুম ভেঙে যায়। নারুতো জিজ্ঞাসা করে যে, ওই বুড়া কই যাইতাছস? সাসানামে তখন নিজের তলোয়ার বের করার চেষ্টা করে, কিন্তু তার আগেই নারুতো তাকে থামিয়ে দেয়। আরে ভাই আস্তে আস্তে, আমাকে যেতে দাও, আমাকে থামানোর চেষ্টা কইরো না।